এই যে নাহিদ, পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওরা যখন ওই গত বছর এই সময়টাতে ছিল, তাদের দেখেই মনে হতো বিপ্লবী। তাদের পোশাক আশাক, চাল চরণ, শরীরের যে মাসেল, গালের যে চোয়াল, সব কিছুর দিকে তাকালেই মনে হতো যে এরা বিপ্লবী, এরা কিছু। কিন্তু এখন এই 1 বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন, সে মোটা তাজা, সারা শরীরে থলথলে মাংস, এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ, লালসা, পিছনে অসংখ্য বদনাম গত 1 বছরের, সব মিলিয়ে সেই বিপ্লবের পুরো চরিত্রটা কিন্তু নষ্ট করে দিয়েছে, যেটা ওখানে রইল। ফলে এখন আপনি যদি বর্তমান জমানাতে আজকের এই 2025 সনের এই যাকে বলা হয় আগস্ট মাসের 3 তারিখে বিশ্লেষণ করেন, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই 2024 সনের যাকে বলা হয় এই দিনটার কথা চিন্তা করেন, বলতে হবে যে বাঙালি তার 1000 বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল, সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সেই 2024 সনের সপ্তাহখানেক সময় এটা ছিল। আর যে সময়টাতে বাঙালি সফল হয়েছিল, শুধু জেগে ওঠা না, আমরা বহুবার জেগে উঠেছি, কিন্তু আমরা সফল হতে পারি সময়। হ্যাঁ, এবং আমরা ওই খুব অল্প সময় আমরা সফল হয়েছি। তো আমরা সেই সফল হয়েছিলাম বাঙালির সেই সময়টাতে। আর যেটা হলো যে 18 কোটি মানুষকে, আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে 18 কোটি মানুষকে, এবং আমাদের এই 18 কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে প্রায় 10-12 কোটি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ। এরপর আমাদের সাথে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, বাংলা বুঝে না কিন্তু পাশাপাশি যেমন আসাম, ওই যে 7 সিস্টারে, তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি না কেন, মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণী আছে, তারা কিন্তু এই মানে আমাদেরকে সমর্থন দিয়েছিল। ফলে কি হলো, আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 50 ক্রোর, 50 কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল। মানে বাংলাদেশের 18 কোটি আর বাইরের কথা বলছেন, দেশের বাইরে সব জায়গা থেকে। এবং পৃথিবীর ইতিহাসে একসাথে 50 কোটি মানুষ মানে 2 সপ্তাহ ধরে কোনো একটা বিশেষ বিষয়ে ঐক্যমত ধারণ করেছে এবং বিজয় লাভ করেছে, এরকম আমি দেখিনি।